আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, আমি আমার রসুলকে সত্য দিন এবং হেদায়েত দিয়ে আমি আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কেন? এই জন্য আমার রসুলকে সত্য দিন আর হেদায়েত দিয়ে পাঠিয়েছি, যাতে করে আমার রসুল এই দুনিয়াতে গিয়ে দুনিয়ার জিন্দেগিতে যত মত আছে, যত বিধান আছে, যত ধর্ম আছে, সকল মত ধর্ম সবার উপরে যেন আল্লাহ রসুল ইসলামটাকে বিজয়ী করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের পরে বললেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে কাফেরেরা যতই অপছন্দ করুক তাতে আল্লাহর কোনো আসে যায় না। প্রিয় হাজিরিন, আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আল্লাহর এই জমিনে যদি আল্লাহর কোরআনের আইন যদি চালু হয়, কোরআনের সমাজ যদি চালু হয়, কোরআনের রাষ্ট্র যদি চালু হয়, আর এই কোরআনের সমাজ রাষ্ট্র চালু হওয়ার কারণে আমাদের দেশের নাস্তিক, বেঈমান, মুরতাদ, মুশরিক, মুনাফিক, কাফের, বেঈমান এরা যতই অপছন্দ করুক আর অসন্তুষ্ট হোক, একটু আপনারা সকলেই আওয়াজ তুলে বলেন তো দেখি, আমাদের কোনো আসে যায় আছে? জোরে বলুন। আমাদের কোনো আসে যায় নাই। আল্লাহর কোরআন আমরা চাই এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হয়ে যাক। আমরা চাই কোরআন দিয়ে সমাজ, পরিবার, রাষ্ট্র সব কিছুই চলুক, আর এতে কাফের মুশরিকেরা যতই অপছন্দ করুক তাতে আমাদের কোনো আসে যায় নয়। রসুল এই পৃথিবীতে আগমন করে একটা অল্প সময়ের ভিতরে এই দুনিয়ার জিন্দেগিতে বিপ্লব ঘটায় গেলেন। রসুল তার মেধা, তার চরিত্র, তার মাধুর্যতা দিয়ে এই অন্ধকারাচ্ছন্ন জমিনটাকে আমার রসুল আলোকিত করে গেলেন। সেই নবীজির উপর আমরা সকলেই ভক্তি এবং শ্রদ্ধা ভরে দরুদ এবং সালাম সকলেই মদিনায় পাঠিয়ে দেই। আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আপনারা সকলেই কেমন আছেন? সবাই ভালো আছেন? ভালো রাখছেন কে? ভালো রাখার মালিক কে? আপনার আমার মালিক কে? আকাশের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক কে? শুকরিয়া হবে কার? আমরা আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে মূল কথাগুলো আলোচনা করব ইনশাল্লাহ। সবাই ধৈর্য ধারণ করে মনোযোগ দিয়ে বসবেন ইনশাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করব আল্লাহর কোরআন থেকে, কারণ কোরআনুল কারিমের চাইতে দামি আলোচনা, কোরআনুল কারিমের চাইতে সুন্দর আলোচনা পৃথিবীতে আর একটাও নাই। আছে কি? আছে কি? একটাও নাই। এই জন্য আমরা সেই কোরআনের আলোচনাই শুনতে যাচ্ছি। আল্লাহ পাক যেন কবুল করে নেন, জোরে বলেন আমিন। যেই কোরআনুল কারিমের আলোচনাটা আমরা শুনতে যাচ্ছি আর করতে যাচ্ছি, এই কোরআনটাই এসেছে এই পৃথিবীর জমিনে তামাম পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে জানায় দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পবিত্র কোরআনটা নাজিল করে দিয়েছি। এই দুনিয়ার জিন্দেগিতে মাহে রমজানুল মুবারকে, সামনে যেই রমজান মাস আসতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এই রমজান মাসে পৃথিবীর জমিনে নাজিল করে দিয়েছেন। কেন নাজিল করলেন? আল্লাহ পাক বললেন, এই জন্য নাজিল করে দিলাম হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য। শুধু তাই নয়, অবাজ্জিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যা
এই দুইটা জিনিসকে পার্থক্য করে মানুষের মাঝে ফুটিয়ে তোলার জন্য আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে কোরআনুল কারীমটা নাজিল করে দিয়েছি। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহর কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করি, কোরআন বলো দেখি, এই পৃথিবীর মানচিত্রে কেন তুমি নাজিল হইলা, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছো, কোন কারণে নাজিল হয়েছো? ও কোরআন, আমরা যদি তোমার কাছে প্রশ্ন করি তুমি জবাব দিয়ে দাও। আল্লাহর কোরআন জবাব দিয়ে দিবি, দুনিয়ার মানুষ আমি কোরআনের কাছে প্রশ্ন করেছি, এই পৃথিবীর জমিনে কেন আমি নাজিল হয়ে গেলাম, কারণ কি, কোন দায়িত্ব নিয়ে পৃথিবীর মানচিত্রে আগমন করেছি? দুনিয়ার মানুষ জবাব নিয়ে যাও। আমি আল্লাহর কোরআন তোমাদেরকে জবাব দিয়ে দিলাম। আল্লাহর কোরআন সুন্দর করে জবাব দিয়ে দিচ্ছেন, আলিফ লাম রা, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন সুন্দর করে জানাই দিলেন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহর কোরআন এই জন্য আগমন করেছি। আমি যখন এই দুনিয়াতে আগমন করলাম, আমি এসে দেখলাম তামাম পৃথিবীর মানুষেরা অন্ধকারের ভিতরে পড়ে আছে। তামাম পৃথিবীর মানুষেরা অন্ধকারের ভিতরে হাবুডুবু খাচ্ছি। তামাম পৃথিবীর মানুষেরা অন্ধকারের ভিতরে পড়ে পথ পাচ্ছিল না বলে এলোমেলো ভাবে ঘোরাফেরা করেছে। আমি আল্লাহর কোরআন এই জন্য পৃথিবীর জমিনে আগমন করেছি, ওই যে যারা অন্ধকারের ভিতরে পড়েছিল ওই সমস্ত মানুষগুলোকে টেনে বের করে মিনাল যুলুমাতি ইলান নূর, অন্ধকার পথ থেকে ফেরায়া আলোকিত পথের সন্ধান করে দেওয়ার জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে কোরআনুল কারীমটা নাজিল করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা আমার, আমরা সেই কোরআনের আলোচনা করার জন্য একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমার সরাসরি আলোচনার ভিতরে ঢুকে পড়লাম। সময় বেশি দেওয়া যাবে না বলে ভূমিকা না নেওয়া হলো। আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে যে আয়াতে কারিমাটা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করলাম, ওই আয়াতে কারিমার সরল অর্থ আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তাম পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে দুইটা বিধান নাজিল করে দিয়েছি। আওয়াজ তুলে বলুন, কয়টা বিধান? দুইটা বিধান আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য নাজিল করেছেন। এক নাম্বার, আল্লাহ পাক বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ পাক তাদের মাঝে নূর নাজিল করে দিলাম। আমি আল্লাহ পাক তাদের মাঝে প্রদীপ নাজিল করে দিলাম। আমি আল্লাহ পাক তাদের মাঝে জ্যোতি নাজিল করে দিলাম। আল্লাহ পাক বললেন, যেই নূরটা, যেই প্রদীপটা, যেই আলোটা তোমাদের মাঝে নাজিল করে দিলাম, সেই নূরটা, সেই প্রদীপটা পৃথিবীর সাধারণ কোনো মানুষ নয়, তিনি হচ্ছেন আমার পক্ষ থেকে পাঠানো পয়গম্বর, আখিরি জামানার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুই নাম্বার যে বিধান আমি আল্লাহ পাক পাঠালাম, ওই নূরের উপরে, এই জ্যোতির উপরে, কিতাবুম মুবিন, মহান গ্রন্থ আল কোরআন। দুনিয়ার মানুষ শোনো, এই দুইটা বিধান যদি পৃথিবীর জমিনে আঁকড়ে ধরো, আল্লাহ পাক জানায় দিলেন পৃথিবীতে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। আমার প্রিয় বন্ধুগণ, এই বাবা, এই কথা বলা যাবে না, ওই দিকে দাও, তোমার দিকে দাও, পিছনে চলে যাও।
গভীরভাবে মনোযোগ দিয়ে দেন বন্ধুগণ। আল্লাহ নবী এই বিষয়ে সুন্দর করে হাদিস শরীফের ভিতরে জানাই দিলেন। আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবীজি বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবী নবীজির সামনে দাঁড়ানো। আমার নবীজি ভাষণ প্রদান করে, সাহাবীরা রে, আমি নবীজি তোমাদের মাঝখান থেকে অচিরেই বিদায় নিয়ে চলে যাব। ও আমার সাহাবীরা শোনো, আমি নবীজি তোমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে এই পৃথিবীর জমিনে এমন একটা যুগ চলে আসবে, এমন একটা সময় তোমাদের সামনে হাজির হয়ে যাবে, এমন একটা প্রেক্ষাপট তোমাদের মাঝে সামনে চলে আসবে, যেই যুগে যেই পিরিয়ডে তোমাদের হাতের উপরে আগুনের অঙ্গার রাখা সহজ হবে, ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে। সাহাবীরা রে, শুনে রাখো, ওই যুগে যদি তোমরা আমি বিশ্ব নবীজি রেখে যাওয়া হাদিস এবং আল্লাহর কোরআনকে যদি পৃথিবীর জমিনে আঁকড়ে ধরতে পারো, পৃথিবীতে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। নবীজির জবানে সুন্দর করে জানিয়ে দিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নাবিয়্যা। নবীজি তার জবানে সুন্দর করে জানাই দিলেন সেই দুইটা বিধানের ভিতরে, এক নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, দুই নম্বর সুন্নাতে নাবিয়্যা, নবীজির সুন্নাহ, নবীজির আদর্শ। এই দুইটা বিধান যদি পৃথিবীর জমিনে আঁকড়ে ধরি, পৃথিবীতে তোমরা কখনোই পথভ্রষ্ট হব না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আলোচনার সাবজেক্ট আজকে দুইটা, যেটা আল্লাহ পাক কোরআনে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন দুইটা বিধান ধরো, পথভ্রষ্ট হবে না। রাসূলও বললেন আমার দুইটা ভবিষ্যৎবাণী আঁকড়ে ধরো, পথভ্রষ্ট হবে না। আল্লাহর কথা, এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, দুই নাম্বার সুন্নাতে নাবিয়া, রাসূলের সুন্নাহ। রাসূলও বলেছেন এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, দুই নাম্বার সুন্নাতে নাবিয়া, আমি রাসূলের সুন্নাহ। এই দুইটা বিধান আঁকড়ে ধরো। শেষ জামানায় এমন একটা জামানা তোমাদের সামনে হাজির হবে, যেই জামানায় তোমাদের হাতের উপরে আগুন রাখতে পারবে, আগুনের অঙ্গার রাখতে পারবে, কিন্তু ঈমান রাখতে পারবে না। এমন ফিতনা ফাসাদের যুগ হাজির হবে। সেই যুগে যদি আমার এই রেখে যাওয়া দুইটা সুন্নাহ যদি আঁকড়ে ধরো, পৃথিবীতে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। প্রিয় ভাই, আমি সেই দুইটা সাবজেক্ট সামনে রেখে যত সময় আলোচনা করা যায় ইনশাল্লাহ করার চেষ্টা করব। খুব খেয়াল করুন, আশা করছি আপনাদের সবার আলোচনাগুলো ভালো লাগবে। সর্বপ্রথম আমরা আলোচনা করতে চাই, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ তোমাদের মাঝে নূর পাঠিয়েছি, জ্যোতি পাঠিয়েছি, প্রদীপ পাঠিয়েছি, আলো পাঠিয়েছি। আর সেই নূরটা, সেই প্রদীপটা, সেই জ্যোতিটা সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহ পাক রাসূলের ব্যাপারে ইঙ্গিত করেছেন, তিনি হচ্ছেন আমার পক্ষ থেকে পাঠানো পয়গম্বর, আখিরি জামানার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কেমন নূর, এই সম্পর্কে এখন আলোচনা শুনতে চাই। আল্লাহ রাসূল কেমন নূর, এ বিষয়ে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা, রাসূলের ছোট স্ত্রী, প্রাণপ্রিয় স্ত্রী আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করতেছেন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবীজি কেমন নূর, এই বিষয়ে সুন্দর করে জানাই দিলেন। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, তামাম পৃথিবীর মানুষের জন্য একটা সূর্য আছে, আর আমরা যারা নবীর স্ত্রী আমাদের জন্য আলাদা একটা সূর্য আছে। তামাম পৃথিবীর মানুষের যেই সূর্যটা আছে, এই সূর্যটা প্রতিদিন পূর্ব আকাশে সকালবেলা উদিত হয়ে যায়, আর সন্ধ্যাবেলায় গিয়ে পশ্চিম আকাশে ডুবে যায়। ঠিক কিনা কথা বলুন? আম্মাজান বর্ণনা করলেন, কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য যেই সূর্যটা দিয়েছেন, আমরা যারা নবীর স্ত্রী আমাদের জন্য যেই সূর্যটা দিয়েছেন, এই সূর্যটা
কোনো দিনের বেলায় নাজিল উদিত হয় না, সকালবেলা উদিত হয় না, দুপুর বেলা উদিত হয় না। আল্লাহ পাক আমাদের জন্য যেই সূর্যটা বাজেট করেছেন, এই সূর্যটা প্রতিদিন ঈশা নামাজের পরে আমাদের আপন ঘরে উদয় হয়ে যায়। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, নবীজি কেমন নূর, এই বিষয়ে আম্মা জান আরো বর্ণনা করলেন। আল্লাহর নবীজির স্ত্রী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা বর্ণনা করলেন আল্লাহ নবীজি কেমন নূর। আম্মা জান বর্ণনা করলেন, আমি একদিন সন্ধ্যার পর নিজের ঘরের ভিতরেই বসে আমার কাপড় চোপড়গুলো অন্ধকার রাত্রে সেলাই করতেছিলাম। আমাদের ঘরে কোনো আলো থাকতো না, আমাদের ঘরে কোনো লাইট থাকতো না, আমরা অন্ধকারের ভিতরেই বসে থাকতাম আর অপেক্ষা করতাম কোন সময় আল্লাহর নবী আমাদের ঘরের ভিতরে প্রবেশ করবেন, এই আশায় আমরা বসে থাকতাম। আম্মা জান বর্ণনা করলেন, আমি যখন অন্ধকার রাতে হাতের ভিতরে সুচ নিয়া সুতা নিয়া যখন আমার কাপড় চোপড়গুলো সেলাই করতেছিলাম, হঠাৎ করেই আমার হাত থেকে আমার সুচটা নিচে পড়ে গেল। অন্ধকার রাতে সুচটা নিচে পড়ে যাওয়ার কারণে আমি আয়েশা বারবার খোঁজাখুঁজি করতে লাগলাম, কিন্তু আমি তাকায়ে তাকায়ে খোঁজাখুঁজি করার পরেও আমার হাত থেকে যে পড়ে যাওয়া সুচটা আমি আরো খুঁজে পাইলাম না। কিন্তু হঠাৎ করে অপেক্ষায় বসে রইলাম, আমি যখন হাতায়া সুচটা খুঁজে পেলাম না, এমন সময় আমি অপেক্ষায় বসে রইলাম কোন সময় আল্লাহর নবী ঈশা নামাজ আদায় করে আমাদের ঘরে প্রবেশ করবেন। এই আশা নিয়ে যখন আমি আমার নিজের ঘরের ভিতরে বসে রইলাম, আম্মা জান বর্ণনা করলেন, এমন সময় হঠাৎ করে নবীজি মসজিদে নববী থেকে ঈশা নামাজ আদায় করে আমাদের ঘরের ভিতরে যখন প্রবেশ করেছেন, আম্মা জান বর্ণনা করলেন, নবীজি আমাদের ঘরের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে গোটা ঘরটা এত আলো হয়ে গেল, আমি আয়েশা মুহূর্তের মধ্যেই আমার হারানো সুচটা খুঁজে পেয়ে গেলাম। জবান খুলে বলবেন সুবহানাল্লাহ। আম্মা জান বর্ণনা করলেন, ইতিপূর্বে তোমাদের ঘরে কোনো আলোই ছিল না, আমি অন্ধকারের ভিতরে কাপড় চোপড় সেলাই করতেছিলাম। হাত থেকে সুচটা পড়ে যাওয়ার পর আমি খোঁজাখুঁজি করতেছিলাম যে কোথায় গেল, পাইলাম না। বসে রইলাম অপেক্ষায় কোন সময় রাসূল ঈশা নামাজ আদায় করে আমার ঘরে আসবেন। এই অপেক্ষায় যখন বসে রইলাম, রাসূল আমার ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথেই গোটা ঘরটা এত আলো হয়ে গেল, মুহূর্তের মধ্যেই আমার হারানো সুচটা আমি আয়েশা খুঁজে পেয়ে গেছি। আমার প্রিয় বন্ধুগণ, সেই নবীজির আদর্শ, এই নবীজির চরিত্র এই পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে তাকিদ করেছেন। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষ, এই পৃথিবীর জমিনে আদর্শ যদি গ্রহণ করতে হয়, তোমরা নবীজির আদর্শ গ্রহণ করো, কারণ আমি আল্লাহ পাক আমার নবীজির ভিতরে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ ঢুকাইছি। নবীজির আদর্শটা কেমন প্রিয় বন্ধুগণ খেয়াল করেন। আল্লাহ নবীজির সাহাবী খাদেমে রাসূল হযরতে আনাস বর্ণনা করলেন, আমার নবীজির আদর্শটা কেমন। রাসূলের সাহাবী আনাস বর্ণনা করতেছেন, হযরতে আনাস বলেন, আমি আল্লাহ রাসূলের খেদমত করার জন্য রাসূলের বাড়িতে ছোট্ট বয়সে গিয়েছিলাম, সবে মাত্র 8.5 বছরের। আমি 8.5 বছরের ছোট্ট মানুষ আমি আনাস, এই সময় নবীজির বাড়িতে গেলাম নবীজির খেদমত করার জন্য। একটানা 10টি বছর নবীজির বাড়িতে থেকে নবীজির খেদমত করেছি। এই যে 10টি বছর আল্লাহর নবীজির বাড়িতে থেকে নবীজির খেদমত করলাম, হযরতে আনাস বর্ণনা করলেন,
এই 10টি বছর নবীজির খেদমত করতে গিয়ে মাঝে মধ্যেই আমি ভুল করে বসেছি। আল্লাহর নবী যদি আমার কাছে ওযুর বদনা চাইতেন, আমি নবীজির কাছে তেলের বাসন নিয়ে এগিয়ে দিতাম। মাঝে মধ্যেই ছোটখাটো ভুল হয়ে যেত। আমি যখন আল্লাহ নবীজি আমার কাছে যখন ওযুর বদনা চাইতেন, ওযু করবেন বলে, আমি নবীজির কাছে ওযুর বদনার পরিবর্তে গামছা নিয়ে এগিয়ে দিতাম, কারণ আমি ছোট মানুষ। নবীজি একটা বললে আমি আরেকটা করে ফেলতাম, ভুল হয়ে যেত। হযরতে আনাস বর্ণনা করলেন, একটানা 10টি বছর নবীজির বাড়িতে থেকে নবীজির খেদমত করলাম। এই 10টি বছরের ভিতরে এত ভুল করেছি, কোনদিন আল্লাহর নবী আমাকে চোখ রাঙিয়ে কথা বলে নাই, কোনদিন আল্লাহর নবী আমাকে ধমক দিয়ে কথা বলে নাই, আল্লাহর নবী আমাকে চোখ রাঙায় কথা বলে নাই। বরং আল্লাহর নবীর ভিতরে আদর্শ এবং চরিত্র থাকার কারণে আল্লাহর নবী আমি আনাসকে কাছে ডেকে এনে আমি আনাসের কপালের উপরে চুমা দিয়া সব কাজগুলো নবীজি শিক্ষা দিয়া দিতেন। কি আদর্শ, কি আদর্শবান নবী, যার আদর্শ এই পৃথিবীর মানচিত্রে তাম পৃথিবীর মানুষগুলোকে বাস্তবায়ন করার জন্য আমার আল্লাহ অর্ডার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কে অর্ডার করেছেন? আমরা আল্লাহ যেই ব্যক্তির ব্যাপারে অর্ডার করলেন আমাদের তাম পৃথিবীর মানুষদেরকে, সেই ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করতে চাই না দুনিয়ার পসানিতার আদর্শ বাস্তবায়ন করতে চাই? কি ভাই, আমরা কার আদর্শ বাস্তবায়ন করতে চাই? আমরা রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে চাই।